তৈরি করব ছানার কোপ্তাকারি। এইভাবে ছানার কোপ্তাকারি তৈরি করলে খেতে দুর্দান্ত হয়। প্রথমেই বাড়িতেই ছানা তৈরি করে নিয়ে ছানার জল ঝরিয়ে নিয়ে প্লেটে ছানা নিয়েছি। এরপর হাতে করে একটু ছানা মাখিয়ে নিচ্ছি, যাতে করে ছানা একে অপরের থেকে খুব ভালো করে সেপারেট হয়ে যায়। এরপর এর মধ্যে কিছু উপকরণ দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, দুটো থেতো করা এলাচ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও কিছুটা গুঁড়ো চিনি। আমি এখানে ব্রাউন সুগার ব্যবহার করেছি। অবশ্যই একটু চিনি দেবেন, চিনি দিলে কোপ্তা খেতে বেশি ভালো হয়। এরপর ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এরপর একটা গোলাকার আমি শেপ দিয়ে নেব। হাতে করে অল্প অল্প করে ছানা নিয়ে আমি একটা গোলাকার শেপ দিয়ে নেব। দেখুন খুব ভালো করে সমস্ত উপকরণ মিশে গেছে। অল্প অল্প করে ছানা নিয়ে একটা গোল শেপ দিয়ে আমি সমস্ত কোপ্তাগুলো প্রথমেই তৈরি করে নেব। সমস্ত কোপ্তা তৈরি করে প্লেটে রেডি করে নেওয়ার পর আমি কোপ্তাগুলো ভেজে নেব। দেখুন এইভাবে কোপ্তা আমি তৈরি করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। প্লেটে সমস্ত কোপ্তা প্রথমেই রেডি করে নিয়েছি। গরম গরম সাদা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই এই কোপ্তা কারি আপনারা সার্ভ করতে পারেন। খেতে বেশ ভালো লাগবে। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। সবাই খেতে খুবই পছন্দ করেছিল এইরকম কোপ্তা কারি। প্লেটে সমস্ত কোপ্তা রেডি করে নিয়ে কড়াইতে সাদা তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এরপর একে একে কোপ্তাগুলো তেলের ওপর দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কোপ্তাগুলো ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তা ভাজা হয়ে গেছে। কোপ্তা ভাজার অবশিষ্ট তেলেই বাকি রান্নাটা করে নেব। আগে থেকেই মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নিয়েছিলাম। কোপ্তা ভাজার অবশিষ্ট তেলের ওপর 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এরপর মিক্সিং জারে তৈরি করে রাখা মশলা দিচ্ছি। মিক্সিং জারে মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো, একটা মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো রসুন, আদা, কাঁচা লঙ্কা আগে থেকেই বেটে নিয়েছিলাম। মিক্সিং জারে বাটা মশলা হালকা ভাজা হয়ে যাওয়ার পর গুঁড়ো মশলা দিচ্ছি। পরিমাণ মতো ধনের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন আবারও একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই খুব ভালো করে মশলাকে কষিয়ে রান্নাটা করতে হবে। মশলা কষানো হতে হতে অপরদিকে একটা বাটির মধ্যে প্রায় 3 চামচ মতো দুধ নিয়েছি। দুধের মধ্যে একটু সরও নিয়েছি। কয়েকটা কাজু বাদাম ও পোস্ত দিয়ে মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা দিয়ে দেব ভাজা মশলার ওপর। মিক্সিং জারে একেবারে মিহি করে একটা মশলা বেটে নিয়েছি। সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলার ওপর। মিক্সিং জার ধোয়া জল দিয়ে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কড়াইয়ের ধারে ধারে তেল জমে এসছে। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল অ্যাড করা যাবে না। গ্রেভিটা একটু ঘন হলেই কোপ্তা কারি খেতে বেশি ভালো হয়। ওই জন্য অল্প জল অ্যাড করছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে আমি যেহেতু আগে কোনো লবণ অ্যাড করিনি, সেই লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ মতো শাহি গরম মশলা, চেরা কাঁচা লঙ্কা ও ধনেপাতা।
আবারও সমস্ত কিছু মিশিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে সব শেষেই কিন্তু কোপ্তাগুলো অ্যাড করছি। আগে অ্যাড করে দিলে কোপ্তা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। কোপ্তা দেওয়ার পর কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। সবশেষে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একেবারে সার্ভ করার জন্য রেডি ছানার কোপ্তা কারি। অবশ্যই এইভাবে রেসিপিটা আপনারা ট্রাই করবেন, খেতে খুব ভালো হয়। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। ধন্যবাদ।